আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী, মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই 5-6 বছরের আর কি। প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময়, বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে। এই চাকরিটা পেয়ে গেলাম, তখন মাইনে দিত 60 টাকা, ক্লাস 8 পর্যন্ত ছিল। আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে, তারা এখন অনেক বড় হয়ে গেছে। এবং আমি বললাম ওই 4-5 বছর ডিফারেন্স। রাত 3টায় ঘুম থেকে উঠতাম, তারপরে বাড়িতে রান্না করতাম, ভাই বোনেরা কি খাবে, মাকে কাজ করতে দিতাম না। বাবা মারা গেছে, 3টের সময় ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, করে 6টা 15 কলেজে গিয়ে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম। অনেক কষ্ট করেছিলাম। যখন তখন বসে পড়ছে, আবার কি, আমি সমালোচনা করছি না, কিন্তু আমার মনে হয়েছে আমাদের সময় সব হয়েছে কখনো? বলছে আমি কেন ফেল করেছি, আমাকে ওঠাতে হবে। আরে আজকে আমাকে একজন বলছেন, দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বললো আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলির সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার হয়েছে। কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ? আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। আমি মিছিল করছিলাম, একটা ডান্ডা মারল লোহার, মাথাটা ফেটে গেল, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে। আর একটা ডান্ডা মারলো, আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। থার্ড ডান্ডা মারলো, ব্রেনটা ওয়াশড হয়ে যেত, ম্যাশড হয়ে যেত। ফোন করলেই হ্যালো বলবেন, নট ইংরেজি ওয়ার্ড, এমনি বলুন হ্যালো হাই, ওপরা পরে বলবেন। এখন শুধু বলবেন জয় বাংলা, কেমন আছেন, জয় বাংলা এক তো বলবেন, হ্যালো বললো হ্যালো হ্যাঁ জয় বাংলা বলুন।